কলকাতা শহরের পিজি হসপিটালের একদম ঠিক ভেতরে রয়েছে একজন আল্লাহর ওলির মাজার শরীফ, যিনি হজরত সৈয়দ মিস্ত্রি আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাহে নামে পরিচিত, যিনি ব্রিটিশ আমলে এই পিজি হসপিটাল নির্মাণের সময় তিনি মিস্ত্রি হিসেবে কাজ করতেন এই পিজি হসপিটালে, এবং তিনি এই পিজি হসপিটালেই ইন্তেকাল করেন এবং তেনার ইন্তেকালের পরে তেনাকে দাফন করা হয় এই পিজি হসপিটালের ঠিক ভেতরে। কিন্তু কেন এই আল্লাহর ওলিকে এই হসপিটালের ভেতরে দাফন করা হলো এবং তেনার মাজার শরীফ বা কবর উত্তর দক্ষিণে না হয়ে পূর্ব পশ্চিমে কেন বা বানানো হয়েছিল এবং ইংরেজ অফিসার কেন বা তেনার মাজার শরীফে ক্ষমা চেয়েছিল, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সাথে এই আল্লাহর ওলির হিস্ট্রি সম্পর্কে আমরা জানবো এবং তেনার পবিত্র আস্তানা বা দরগা আমরা জিয়ারত করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মুআজ্জিন নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের নিউজওয়ান। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা শহরের এমন একজন কামিল আল্লাহর ওলির দরগা জিয়ারত করাবো, যেনার মাজার শরীফ কলকাতা শহরের পিজি হসপিটালের ঠিক ভেতরেই রয়েছে এবং তেনার নাম হজরতে মিস্ত্রি আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে। তিনার মাজার শরীফে যদি আপনারা আসেন তো একটি জিন্দা কারামাত আপনারা দেখতে পারবেন। স্বাভাবিকভাবে কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি মারা যায় তার দাফন করা হয় উত্তর দক্ষিণে, কিন্তু এই আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে পূর্ব পশ্চিমে। এর পিছনে একটি কারামাতের ঘটনা রয়েছে এবং তেনার কি কারামাত রয়েছে এবং কি হিস্ট্রি রয়েছে তা সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আর বর্তমানে আমি এখন রয়েছি হজরতে মিস্ত্রি আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফে, আর এটাই হলো হজরতের মাজার শরীফ। আর চারিপাশে আপনারা দেখতে পারবেন এটি হলো কলকাতা পিজি হসপিটাল। আর এই পিজি হসপিটালের এই আল্লাহর ওলি কাজ করতেন এবং তিনি এখানে ইন্তেকাল করেন এবং ওনার দাফন হয় এই পিজি হসপিটালের মধ্যে। কেন দাফন করা হয়েছে, ইংরেজ অফিসার কেন বা ওনার দাফন আটকাতে চেয়েছিল এবং এনার কি হিস্ট্রি রয়েছে, ইনি একজন আলে রসুল রয়েছেন, তো এনার সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি এই জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কলকাতা শহরের বিখ্যাত পিজি হাসপাতাল বা SSKM হাসপাতাল, যা প্রায় 319 বছরের অধিক পুরাতন একটি হাসপাতাল। আর এই হাসপাতালের ঠিক ভেতরের গ্রাউন্ডে রয়েছে একজন আল্লাহর ওলির মাজার বা দরগা। আর এই দরগাটি প্রায় 300 বছরের অধিক পুরাতন একটি দরগা। আর এই দরগাতে যে আল্লাহর ওলি শায়িত আছেন তিনি ছিলেন সিলসিলায়ে চিশতিয়া তরিকার একজন সুফি বুজুর্গ ও আওলাদে রসুল রয়েছেন, যার নাম তো সঠিকভাবে জানা যায় না, তবে কলকাতার মানুষ তানাকে চিনে থাকেন হজরত সৈয়দ মিস্ত্রি আলী শাহ বাবা চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি নামে, এবং তিনি ছিলেন ভারতের রাজস্থানের বাসিন্দা। 1707 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কলকাতার এই বিখ্যাত পিজি হাসপাতাল নির্মাণ করছিল, তখন এই আল্লাহর ওলি হজরত সৈয়দ মিস্ত্রি আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের রাজস্থান থেকে কলকাতা এসেছিলেন এই পিজি হসপিটালে কাজ করার জন্য। তিনি একজন আওলাদে রসুল ছিলেন, তবে তিনি একজন দিনমজুরি ছিলেন। তিনি মিস্ত্রির কাজ করতেন। আওলাদে রসুল যারা হন তানারা কখনো কোনো মানুষের কাছে হাত পাতেন না। কেউ যদি তাদেরকে বকশিস দেন বা হাদিয়া করেন তো সেই হাদিয়ার টাকা নেন, কিন্তু কারোর কাছে দানের টাকা নেন না। জাকাত ফিতরাও আওলাদে রসুলদের উপরে হারাম করা রয়েছে। হুজুর আলা হযরতের একটি ওয়াকিয়ার মধ্যেও এই আওলাদে রসুলের পালকি বোয়ার ঘটনা রয়েছে। তেমনি ভাবে এই হযরতে মিস্ত্রি আলী শাহ বাবা তিনি রাজস্থান থেকে মজদুরি করার জন্য এই কলকাতা এসেছিলেন এবং এই পিজি হসপিটালে তিনি দিন রাত মেহনত করেছিলেন। তিনি সারাটা দিন এই পিজি হসপিটালে কাজ করতেন এবং রাত হলে তিনি ইবাদত ও বান্দাগিতে এই সারা রাত তিনি কাটাতেন। এইভাবে তিনি বহু বছর এই পিজি হসপিটালে তিনি মিস্ত্রি হিসেবে কাজ করেছিলেন। আর এই পিজি হাসপাতাল নির্মাণ করার সময় হজরত মিস্ত্রি আলী শাহ বাবা একটি কারামাত দেখিয়েছিলেন। শোনা যায় এই পিজি হাসপাতালের পুরোপুরি কাজ নাকি সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু কাজের শেষে একটি বড় সমস্যা দেখা দেয়। আর সমস্যাটি হলো হাসপাতালের যে পুরো টেকচার বা যে বিল্ডিং একদিকে বেশ অনেকটা হেলে গিয়েছিল। আর এই সমস্যার ব্যাপারে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানতে পারে, তো তারা এই হাসপাতাল নির্মাণের যত লেবার মিস্ত্রি ছিল তাদের উপরে অনেক চাপ সৃষ্টি করে। এবং কেমন চাপ সৃষ্টি করে তা হয়তো আপনারা বুঝতে পারছেন, কারণ ভারতের মানুষদের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুবই অত্যাচার করত, জুলুম অত্যাচার এতটাই করত যে বহু মানুষ আত্মহত্যা করত এবং যেসব মানুষরা বেশি প্রতিবাদে আসতো তাদেরকে ফাঁসি দেওয়া হতো। এত বড় সমস্যার সমাধান কোনো প্রকারে সম্ভব ছিল না। তাই হাসপাতাল নির্মাণের যত লেবার এবং মিস্ত্রি ছিল তারা সবাই হজরত মিস্ত্রি আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে পৌঁছায়
পৌঁছায়, কারণ সেই সকল মিস্ত্রি লেবার জানতো যে ইনি একজন আল্লাহওয়ালা রয়েছেন। তাই সমস্ত লেবার এবং মিস্ত্রি সবাই হজরতে মিস্ত্রি আলী শাহ বাবার কাছে এসে পৌঁছায় এবং পুরো ঘটনাটি তাঁর কাছে খুলে বললেন। হজরতে মিস্ত্রি আলী শাহ বাবা পুরো ঘটনাটি শোনার পরে মিস্ত্রি এবং লেবারদেরকে বললেন, তোমরা সবাই বাড়ি চলে যাও এবং আগামীকাল সকালে যখন কাজে আসবে হাসপাতালে তখন এসে দেখবে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। হজরতের কথা মতো সমস্ত লেবার এবং মিস্ত্রি তাদের নিজেদের বাড়ি চলে যান, কিন্তু হজরত মিস্ত্রি আলী শাহ বাবা তিনি একাই কাজের সাইড হাসপাতালে ছিলেন এবং সারা রাত কি করেছিলেন তা আল্লাহ এবং তার রসুল বেহতার জানেন। কিন্তু পরের দিন সকালে যখন লেবার মিস্ত্রি এসে পৌঁছালো হাসপাতালে, তারা এসে দেখলো একটি বড় কারামাত। আর সেই কারামাতটি হলো এক সাইডে যে বিল্ডিংটা পুরো বেঁকে গিয়েছিল সেই বিল্ডিং এক রাতের মধ্যে ঠিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর এই বড় কারামাতটি তখনকার শুধু লেবার মিস্ত্রি নয়, দেখেছিলেন তখনকার ইংরেজ অফিসাররাও। সুবহানাল্লাহ। এত বড় কারামাত জহুর হওয়ার পরে হজরতের যারা চাহানেওয়ালা মিস্ত্রি লেবার ছিলেন তারা সবাই হজরতকে খুঁজতে লাগলেন। অবশেষে খোঁজাখুঁজির পরে তারা দেখতে পেলেন যে হাসপাতালের একদম মেন গেটে তিনি শুয়ে রয়েছেন। তারা যখন সেখানে গিয়ে পৌঁছালো তো গিয়ে দেখলেন হজরত শুয়ে নেই, তিনি ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের পরে তার ভক্ত মুরিদ এবং চাহানেওয়ালা মিস্ত্রি লেবাররা সবাই তানাকে দাফন করেন এই পিজি হাসপাতালের গ্রাউন্ড মাঠে। বর্তমানে সেখানে আজও পর্যন্ত তার পবিত্র মাজা রয়েছে। হজরতের ইন্তেকালের প্রায় 3 থেকে 4 বছরের মাথায় ইংরেজ অফিসাররা একটি প্ল্যান বার করেন। প্ল্যানটি হলো এই পিজি হাসপাতাল তারা আরো একটু বড় করবে, আর সেই বড় করার জন্য হজরতের মাজার শরীফ ভেঙে দিয়ে তানার মাজারের উপর দিয়ে নতুন হাসপাতাল নির্মাণ করবেন। এই বিষয়টা যখন হজরতের চাহানেওয়ালা ভক্ত মুরিদরা জানতে পারলেন তখন ইংরেজ অফিসারদের উপরে প্রতিবাদ শুরু হলো। হজরতের যারা চাহানেওয়ালা রয়েছেন তারা ইংরেজ অফিসারদেরকে বললেন, ইনি একজন আল্লাহর ওলি রয়েছেন, এনার মাজার শরীফ না ভেঙে আপনারা অন্যদিকে হসপিটাল নির্মাণ করেন। তখন ইংরেজ অফিসাররা একটি প্রশ্ন দেয় যে ইনি যদি সত্যিই আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কারামাত দেখাক, তাহলে আমরা আর এনার মাজার ভাঙবো না। ইংরেজ অফিসাররাও জানতেন যে একজন আল্লাহর ওলিদের কারামাত হয়ে থাকে। ইংরেজ অফিসারদের এই কথা বা এই বক্তব্য শোনার পরে তানার যারা মুরিদ বা যারা চাহানেওয়ালা রয়েছেন তারা সবাই হজরতের মাজার শরীফের কাছে গিয়ে দোয়া আরজি করেন। এক রাত পরের দিন সকালে যখন ইংরেজ অফিসার এবং হাসপাতালের যারা স্টাফ ছিল তারা সবাই এসে দেখলেন আরো একটি বড় কারামাতের নিশানি। স্বাভাবিক যখন কোনো মুসলিম ধর্মাবলম্বী মানুষ মারা যায় তাদেরকে দাফন করা হয় উত্তর দক্ষিণে, ঠিক তেমনি হজরতে মিস্ত্রি আলী শাহ বাবাকেও যখন দাফন করা হয়েছিল তেনাকেও দাফন করা হয়েছিল ইসলাম শরিয়াত অনুযায়ী উত্তর দক্ষিণে। এবং এক রাতের মধ্যে হজরতের মাজার শরীফ বা কবর উত্তর দক্ষিণ থেকে ঘুরে গিয়েছিল পূর্ব পশ্চিমের দিকে, যা আজও পর্যন্ত যদি আপনারা ওনার মাজার শরীফে যান তো গিয়ে দেখতে পারবেন ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণে নয় তথা পূর্ব পশ্চিমে রয়েছে। আর এই কারামাতটি যখন ইংরেজ অফিসার জানতে পারলো তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে আমি আগামীকাল হজরতের চাহানেওয়ালা মানুষদের কাছে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তিনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে তিনি একটি কারামাত দেখাক, তিনি এক রাতের মধ্যে এত বড় কারামাত দেখিয়ে দিয়েছেন যে তার মৃত্যুর পরে তার কবরটাকেও ঘুরে দিয়েছেন। এই কারামাতটি দেখার পরে যখন ইংরেজ অফিসার বুঝতে পারলেন যে তার একটি বড় ভুল হয়েছে তাই তিনি সঙ্গে সঙ্গে মাজার শরীফের মধ্যে প্রবেশ করেন এবং হজরতের কাছে নাকি তিনি ক্ষমা প্রার্থী করেছিলেন, যা আজও পর্যন্ত হজরতের সেই ঐতিহাসিক কারামাত এখনো পর্যন্ত দেখা যায়। যদি আপনারা কখনো পিজি হসপিটালে যান তো অবশ্যই হজরতের মাজার শরীফ জিয়ারাতে যাবেন এবং গিয়ে দেখতে পারবেন যে তেনার মাজার শরীফ উত্তর দক্ষিণে নয় তথা পূর্ব পশ্চিমে রয়েছে। সুবহানাল্লাহ। আর বন্ধুরা আপনারা এখন যে লাল যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই লাল বিল্ডিংটি হলো কলকাতার সেই ঐতিহাসিক পিজি হাসপাতাল, যে হাসপাতালে হজরতে মিস্ত্রি আলী শাহ বাবা তিনি কাজ করতেন এবং কারামাতের মাধ্যমে এই বিল্ডিংটি সোদা করে দিয়েছিলেন। এই বিল্ডিংটি হেলে গিয়েছিল কিন্তু ওনার কারামতের মাধ্যমে এক রাতে সোদা হয়ে গিয়েছিল। এবং হজরতের দরগা শরীফে ওনার একটি উরুস শরীফও হয়ে থাকে, বাৎসরিক উরুস শরীফ, যেটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের 5-6। আর এই বৈশাখ মাসের 5-6 ওনার উরুস শরীফে কলকাতার বিভিন্ন এলাকার আবাম এই পিজি হসপিটাল গ্রাউন্ডে আসেন এবং ওনার উরুস শরীফে হাজিরি দেন। এবং আপনারা চেষ্টা করবেন হজরতের উরুস শরীফে আসার, কিংবা আপনারা যদি এনি টাইম কখনো পিজি হসপিটালে আসেন তো অবশ্যই এই আল্লাহর ওলির দরগা শরীফ জিয়ারত করার চেষ্টা করবেন। এবং সবচাইতে বড় যেটা দেখার বিষয় যে ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণে নয় তথা পূর্ব পশ্চিমে রয়েছে। এই কারামাতের বিষয়টি আপনারা অবশ্যই দেখতে আসুন এবং আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।